সরস্বতী পূজা মানে জিসি কলেজ, এটা আমার লেগা, তোমরা লেগা কি তা জানি না। চলো আজকে তোমরা লেগে একটা ব্লগ শেয়ার করি। সো হাই এভরিওয়ান, আমি রিয়া, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আর আজকে তোমরা আমি দেখাই চলো আজকে আমি সারাদিনে কিতা কিতা করছি। আমার আজকে আর কোনো প্ল্যান নাই সরস্বতী পূজার, এটা লেগে আমি কলেজে এগিয়ে গেছি। কেন কি রোদের মধ্যে আর কই বা করতাম, এর মধ্যে রাস্তায় এতটা জাম আর ভিড় যে রোদে ঘুরতে ঘুরতে আরও মাথা বেদনা করবো। তো ওইটা লেগে আমাকে কলেজে এগিয়ে যাই। তো কলেজে এবার সময় প্রথমে এখানে বেজান জাম আসলো সব রাস্তাতে। তো আমরা অডিটোরিয়ামের লাগা গলিটার নাম কিতে জানি না, ওই গলি দিকে আমরা আইসি। প্রথমে আমি কলেজে আইয়েই একটা লাইভ ভিডিও বানাই দিয়েছি। তো ওইটা তোমরা যারা যারা দেখছো না একবার দেখিলেও, ওই ভিডিওর মধ্যে ঠাকুরের মূর্তি আর রঙ্গোলি একটা আছে, খুব বেশি সুন্দর। আর এই যে এই সেই ফেমাস কাঁঠাল গাছ, যে গাছের নিচে বলে বলে ব্যাগ ছুটে না। তো আমি কইতে পারলাম না কেন কি আমি যখন বসলাম তখন তো আমার ব্যাগ লাগছিল না ওই সেমিস্টারে। আর এই যে প্রত্যেক বছর সেম একটা ডেকোরেশন হয় কলেজের মধ্যে, এটা এত ভালো লাগে। মানে এখানে ফটো উঠতেও ফটোগুলোও ভালো হয়, মানে খুব সুন্দর লাগে আর কি, আমার তো খুব ভালো লাগে। তারপর আমি একটু সামনে এখানে একটু রিল বানাই লিয়েছি, ফটো উঠছি খুব বেশি। আর যত টাইম যায় আমার যেমন লাগে আমি আরও কালা হয়ে যাইলাম, কেন কি অত রোদ। আর তারপরে আমি কলেজ থেকে বাইরেছি, বাইরে এখন কই যাওয়া যায়। আর ওইদিকে তোমরা একটু ভিড় দেখাইলাম দেখো। আর তারপরে আমরা আবার আই গেছি, এখানে আই আমরা বাইরে যেতাম এখন, মানে পূজার পরে আর কিছু এরকম খাওয়া হয়েছে না, ওইটা লেগে এখন আমরা কিছু খাওয়া চেয়েমু। আর তার আগে আমি এখানে চানিগঞ্জ থেকে আমার ডাবের জল খাইতে খুব ভালো লাগে। তারপর ডিসাইড করতে করতে যে কই যাওয়া যায়, কেন কি যেদিকে যেমু এখন ভিড় পাইমু। তো আমরা আই গেছি হইলো ব্যারাক ভিউ রেসিডেন্সি, এটা শিলচরে নতুন খুলছে। তো আমি তো আইসিও না, আমি কইতেও পারতাম না। তো এখানে যাইতে যাইতে দেখলাম যে মানে দেখছি আর কি ওইখানে, তারপরে আমরা ঢুকিয়ে গেছি। তো আইসি আমরা বালা টাইমে, কেন কি এতটা ভিড় আসলো কিন্তু আমরা জায়গা পাই লিয়েছি। আর আমরা উপরে গেছি গিয়া রুফটপ রেস্টুরেন্টটাতে। আর এখানে আইয়া তো এত ভালো লাগছে, কেন এখানে সত্যি পুরো বরাক নদীর ভিউটা দেখা যেতে আসলো। চলো তোমরা আমি এখন দেখাইলাম ভিউ। এই যে আমি এখানে বুঝতাম প্রথমে, এখান থেকে দেখো পুরো নদী দেখা যায়। আর আমরা যেখানে বুঝতাম এখান থেকে না বহুত বেশি রোদ আইতে আসলো, ওইটা লিখা সরিয়ে গিয়ে আমরা একটু সামনে বই গেছি। আর এখানে এখন আমরা দেখলাম যে কিতা অর্ডার দেওয়া যায়, কেন কি এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে, তো একটু হেভি কিছু খাইলেই বেলা হয়। তো আমরা দেখতে দেখতে তারপরে ডিসাইড করছি, এখানে একটা প্লেটার দেখে আমার খুব ইচ্ছা হয়েছে যে এটা অর্ডার দিলাম। তারপরে আমরা অর্ডার দিয়া বইছি এখানে। আর আমি মানে চিন্তা করলাম যে আরেকদিন তো আইতেই লাগবো, কেন কি এত সুন্দর একটা জায়গা। কেন কি আমরা মেয়ের তো খালি ফটো দিয়া মতলব, খালি সুন্দর জায়গা হই তার ফটোই যেত। তারপরে দেখো এখানে আমরা খানি আই গেছে। আর খাবারগুলা দেখিয়া জানি মানে ভাবছিলাম আর একটু বেশি হইব মনে হয়, কিন্তু এখানে বহুত মানে কম কম জিনিস আসলো। তো আচ্ছা যাই হোক, তো মোটামুটি আসলো, অত বেশি ভালো আসলো না। আর সব কিন্তু এখানে ভেজ পাইবে তোমরা, নন ভেজ এখানে কিচ্ছু নাই। আর খাওয়ার অত খাস কিছু আসল তো না, বাকি জিনিস কিরকম কইতে পারতাম না। কলেজ শেষ হয়ে গেছে তো কিতা হয়েছে, সরস্বতী পূজা কিতা ঘোরা যায় না নি? হ্যাঁ, তো আমি তো বাসকে খুব ঘুরছি, এনজয় করছি। তোমরা কারা কারা ঘুরাত বেরিয়েছো, কই কই গেছো কমেন্ট করিয়া জানাইও, ঠিক আছে। আর তারপরে আমি এখানে দাঁড়িয়ে একটু সময় ফটো উঠলাম। আর কোনো জায়গায় তো যাইবার ইচ্ছাও করে না, কেন কি ওইখানেই আমরা বিকাল হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কিরকম লাগছে কইও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।